খুবই সুন্দর সবুজ রয়েছে। তারপর এখন রান্না করব ট্যাংরা মাছের তরকারি। এখানে ট্যাংরা মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। ট্যাংরা মাছটার সাইজ একটু বড় ছিল, এর জন্য ভাবলাম যে এটাতে তরকারি খাই। একবার ভেবেছিলাম যে টকের তরকারি রান্না করবো, আবার ভাবলাম না, একটু বড় যেহেতু সাইজে তাহলে সবজিতে ঝুলি রান্না করি। তো এখানে লাউটা রান্না আমি শুরু করে দিলাম। হলুদ মরিচ লবণ দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব, একটু পরে জল দেবো হালকা করে। লাউ রান্না করতে সময় খুবই কম লাগে, আমরা সবাই জানি, এবং তার সাথে লাউয়ের তরকারিতে হলুদ মরিচের পরিমাণ একটু কম দিতে হয়, আর জলটা হচ্ছে বুঝে দিতে হবে। যদি লাউয়ের তরকারি রান্না করার সময় লাউ থেকে জল বেশি ওঠে তাহলে আর জল বেশি দেওয়ার দরকার নেই, আর যদি না ওঠে তাহলে আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিতে পারবেন। লাউয়ের তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি করতেছি মাংসের তরকারি। একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব, তারপর হচ্ছে এর মধ্যে মাংস দেব। গরমকালে যে কোনো খাবার যত যত্ন সহকারে আর মন দিয়ে রান্না করেন না কেন, খেতে কেন জানি না ভালো লাগে না। এই আবহাওয়াটা এত বেশি খারাপ, আর ইদানিং অনেক বেশি গরম পড়ছে। এত গরমে কোনো খাবার খেয়েই শান্তি পাওয়া যায় না। একমাত্র টকের তরকারি আর পাতলা পাতলা মসুরের ডাল সাথে লেবু চিপড়ে খেলেই শান্তি লাগে। কিন্তু একই খাবার প্রতিদিন খেতে গেলে কিন্তু আবার ভালো লাগে না, ওই একই সমস্যা। তার জন্য মাঝে মাঝে চেঞ্জ করার জন্য একটু ভালো মন্দ আইটেম রান্না তো করতেই হয়, কিন্তু রান্না করে খেয়ে কখনোই শান্তি পায় না। শান্তির খাওয়া হচ্ছে শীতকালে। শীতকালে আপনি যে কোনো সবজি দিয়ে যাই খান না কেন খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকালের সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। তো সব মিলিয়ে শীতকালে একটু কষ্টদায়ক বলতে, কাজ করার ক্ষেত্রে যেমন রান্নাবান্নার কাজ, কাপড় চোপড় ধোয়া, বেশি শীত পড়লে সমস্যা। তা না হলে আমার কাছে শীতকাল মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গরমকালে অতিরিক্ত গরম পড়ে, যে গরমটা সহ্য করা যায় না। এটা হচ্ছে যার যার ব্যাপার, অনেকে শীতকাল পছন্দ করে, অনেকে গরমকাল পছন্দ করে। আমার শীতকালটা ভালোই লাগে গরমকালের চাইতে, কারণ গরমকালে গরমটা সহ্য করা বেশি কষ্টদায়ক। তো মাংস কষানো আমার হয়ে গেল, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আলুটা সেদ্ধ হয়ে গেলে, মাংসটা সেদ্ধ হয়ে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো।